এই ফুলের মতো রেসিপিটা যদি দেখতে চান তাহলে সঙ্গে থাকুন ফুল ভিডিওতে। এখন অনেকেই বলবে না ভয়ানে ফুল কোথায় দেখছি, এই দেখেন বড়গুলা খেয়ে ফেলা হয়েছে পাইছে। তারপরে একটা পিস আছে ফুলের মতন খুব সুন্দর, একদম নরম সব কচকচে মাংস হবে। এখানে আমি কী কী নিয়েছি বলি। আলু নিয়েছি গোল গোল করে কেটে, আর এখানে নিয়েছি মুরগির গিলা, অনেকে গিলে বলেন, আমরা কিলে বলি, আপনারা কী বলেন জানি না, তবে কইছে না যে কইলা যে বলে এটা অনেক দিনের জমানো, মানে জমাই রেখে দিয়েছি। তাই চিন্তা করলাম যেহেতু জমাই রেখে দিয়েছি, আমার আধা কেজি মতন হয়েছে, তাহলে আমি এটাকে আজকে রান্না করব ফুলের মতো রেসিপি। আপনারা একবার হলে ট্রাই করবেন। আমি কী কী দিছি অবশ্যই বলি। ঠিক আছে, সাদা তেল দিয়ে দিলাম, তারপর জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিছি, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু বাদামি কালার মতো ভাজি করতে হবে সুন্দর করে। ভাজি করার পরে হলুদ দিয়ে দিলাম, মরিচ একটু 3 চামচ মরিচ দিছি। আপনারা জাল খাইলে আরও খাবেন, কম খাইলে কম দেবেন। তারপরে সুন্দর করে লাগিয়েছে, ঠিক আছে, একটু পানি দিয়ে দিলাম। খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা জমাইয়া মুরগির গিলা জমাইয়া তারপর কিন্তু খুব সুন্দর একটি আইটেম বানাতে পারেন। এটা দিলাম বাঁশপাতার মশলা। আর এইভাবে জমাই রাখার মানে কি জানেন না, যে দিনকে দেখবেন আপনার বাসায় কোনো মাছ নাই, আপনার বাসায় কোনো মুরগি নাই, আপনার বাসায় কিচ্ছু নাই, এই কাজটা কিন্তু আপনার ওই সময়টায় ইম্পর্টেন্ট। কেননা বাচ্চারা কিন্তু খালি ভাত খাইতে চায় না, তরকারি থাকে না, তা আপনার একটা গিলে দিয়ে মুরগির মাংসের ভিতরে কিচ্ছু হবে না। আর এই গিলেটা যদি আপনি প্রতি মাসে কিন্তু মুরগি খাওয়া হয়, তারপর যদি জমাই এইভাবে 1 কেজি আধা কেজি হয়, ওই দিনকার আমি রান্না করবেন, আমি ভরপুর পেট ভরে সে ভাত খাইবে। আর আপনার একটা বেলা চলে যাচ্ছে। এটাও কি জানেন, এটা হয়েছে মেয়েদের বরকতানা নতুন টেকনিক। আপনারা চাইলে আমার এই নতুন টেকনিকটাকে ফুলের মতন ফলো করতে পারেন, আর নিজেদের মতন মনে গেঁথে রাখবেন, আর অন্যকে দেখা সুযোগ করে দেবেন। আমি আর একটু জল দিয়ে দিয়েছি, পানি দিয়েছি, তারপর শুকনো বুনো করে আমার প্রায় শেষ হয়ে গেছে, রান্নার শেষ। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে ফুলের মতন রেসিপিটা আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে শামিমা দেশ বিদেশেই রান্না করে সঙ্গে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আসছি। এই দেখেন, এখন আমরা এটা দিয়ে রুটি খাইতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, দুপুরে সন্ধ্যা নাস্তার জন্য, ভাতের জন্য। এই রুটি দিয়া আপনি ইচ্ছে মতন আপনি কিন্তু খেতে পারেন। একটা দিন কিন্তু চলে গেছে, কত না আমরা রুটি দিয়ে খাইতেছি সকালে, তারপর দুপুরে বাদ দিয়ে খাবো, রাত্রে বাদ দিয়ে খাবো। তো সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই জানি পছন্দ হবে। এত সুন্দর রান্না বা এত সুন্দর একটা বুদ্ধি পরামর্শ দিলাম, কেননা পছন্দ হবে না।